তোমার আব্বাকে আমরা ওই গৌরবাজার থেকে অপহরণ করছি, এখন 10,000 টাকা পাঠাতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শরীফউদ্দিন, সিরাজ ইউনিয়ন সমিতির সভাপতি আমি। আমার আব্বা 2 মার্চ রোববার বিকালে ওই বাজার বা স্টেশনে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। এরপর থেকে রাতে বাসা আসে নাই। আমার আব্বার মোবাইল বন্ধ ছিল। আমার মনে করছিলাম আমার আব্বা হয়তো আমার বোন শ্বশুর বাড়ির কোনো আত্মীয় স্বজনের কাছে গেছে। দুদিন ধরে কোনো সন্ধান পাই নাই। আমরা বিভিন্ন বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে ওই ফোন করার পরও কোনো সন্ধান পাই নাই। তো আজকে ওই মাগের পর ওই অপরিচিত নাম্বার থেকে আমাদেরকে ওই কল দিচ্ছে। কল দিয়ে বলতেছে যে ওই তোমার আব্বা অ্যাক্সিডেন্ট করছে, সাতকানিয়া রাস্তা মাথায় ওই মেডিকেলে নিচ্ছে, আমরা ওই টাকা পাঠাতে দেবো 4,000 নাম্বার দিচ্ছে না। ওই নাম্বার মাধ্যমে যখন আমাদের কাছ থেকে ওই নাম্বার টাকা পাঠাতে বলে, তখন আমরা টাকা না পাঠাই ওই ফেগো থানায় ওই গেছিলাম। ফেগো থানায় যাওয়ার পরে ওই একটা আমরা ওই আমার আব্বা নিখোঁজ হয়েছে এবং ওই একটা ওই নগদ নাম্বার দেওয়ার পর যখন টাকা চাচ্ছে, তখন আমরা ওই ফেগো থানা ওই জিনিসটা ওই থানা যাওয়ার পরে থানা আমরা ওই জিনিসটা বুঝাই, একটা নাম্বার থেকে ওই টাকা চাচ্ছে এটা বুঝাই। তো এখন ওই ফেগো থানা ওই এসআই সোহানা আমাদের এই মুহূর্তে বলতেছে যে আমার আব্বা লোহাগার আছে, মানে যে নাম্বার থেকে টাকা চাচ্ছে ওই 2-1টা নাম্বার, ওই নাম্বারগুলো আমি ওই থানায় দিছি। নিচে মনে হয় টিকিট নেওয়ার পরে ওরা এখন বলতেছে যে আপনার আব্বা এখনো লোহা থানা আছে। যাই নাই, এখন যাবো। জি জি ভাই। ওই নাম্বার যেগুলো দিছে টাকা করছে, জি, ওরা কি মুক্তিপণ চাইছে নাকি চিকিৎসার জন্য টাকা করছে? ওরা প্রথমে চাইছে যে ওই আপনার অ্যাক্সিডেন্ট করছে ওই শিশার জন্য ওই আমরা মেডিকেল নিয়ে যাচ্ছি, ওই 4,000 টাকা পাঠান। এরপর বলছে 5,000 টাকা পাঠান। লাস্টে ওই 2 ঘন্টা পর বলছে যে প্রথম বলছে যে অ্যাক্সিডেন্ট করছে শিশুর জন্য টাকা পাঠানোর জন্য, এখন বলছে যে অপহরণ করছে। না, আমার আব্বা আমাদের কোনো রোহের আত্মীয় স্বজন নাই। অ্যাকচুয়ালি আমার আব্বা তো ওই 2 তারিখ বিকালে সবাই বের হয়, মনে হচ্ছে কোনো বাজার গেছে। রাতে যখন আসে নাই মনে হচ্ছে কোনো বোন শ্বশুর বাড়ি বা হয়তো আমাদের কোনো আত্মীয় স্বজনের কাছে গেছে। তখন এরপর থেকে আমার আব্বাকে আমরা কল দিচ্ছি, মোবাইল বন্ধ ছিল। এই 2 দিন পরে আজকে আমার আব্বার মোবাইল থেকে কল দিচ্ছে না আমাদেরকে, এই তোমার আব্বা অ্যাক্সিডেন্ট করছে। বার ওই ওরা অন্য কতগুলো বিকাল নগদ ওই নাম্বার দেয়, ওই নাম্বার টাকা পাঠাবে। কয়টি নাম্বার থেকে ফোন করছে? জি জি, কয়টি নাম্বার থেকে? 3টি নাম্বার আমার আব্বার নাম্বার, এর পরে ওই আর 2টি নাম্বার, মোট 3টি নাম্বার, আমরা ওই 3টা নাম্বার থানা দিছি। টাকা দিছেন না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। বলেন। এখন আমরা ওই লোহার থানা যাব। আমরা ওই লোহার থানার সর্বোচ্চ সহযোগিতা চাই। আপনার আব্বাকে ফিরিয়ে পাওয়ার জন্য? জি জি, আমার আব্বাকে ফিরে পাওয়ার জন্য। আচ্ছা।